আপনারা জানেন, আংশিক জানেন, যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা কর্মসূচি আংশিক ঘোষণা করা হয়েছিল। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম, গত 2-3 দিন আগে আমরা এই সিদ্ধান্তটা নিই, এবং সেই প্রেক্ষিতে গতকাল আমি আংশিক ঘোষণা করেছিলাম যে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে আপনাদের সকলের, প্রায় সকলের সহমতের ভিত্তিতেই আমরা স্কুল বয়কটের ডাক দিয়েছিলাম। এবং আমাদের যেটা সিদ্ধান্ত ছিল, যেটা আমরা ঘোষণা করতে পারিনি বা করিনি, সেটা হচ্ছে আগামী 11, 12 এবং 13 তারিখ স্কুল বয়কট থাকবে, এবং সেই সঙ্গে আমরা এসআই অফিসে ধর্ণা দেব। এবং আরও যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা হচ্ছে, যদি ইলেকশন ঘোষণা না হয় তাহলে 15 তারিখ, এ মাসের 15 তারিখে আমরা নবান্ন অভিযান অথবা কলকাতায় একটা বৃহত্তর কর্মসূচি নেব। এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, কিন্তু এই কর্মসূচিটা আমরা সবটা ঘোষণা করতে পারিনি বেশ কিছু কারণে। তো তার মধ্যে আমরা গতকাল যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হচ্ছে তথাকথিত 4টি সংগঠন, পার্শ্ব শিক্ষকদের সংগঠন, তারা মিলিতভাবে একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচিতে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চকে যদিও কোনো কিছু ইনফর্ম করা হয়নি, কোনো কিছু জানানো হয়নি, তা সত্ত্বেও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই কর্মসূচি সম্পর্কে জানতে পেরেছি। এবং জানার পরে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, এই কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী, অত্যন্ত দরকারি এবং যুগোপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এই সিদ্ধান্তকে আমরা সর্বতোকরণে সমর্থন করছি, এবং এই কর্মসূচিতে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করব এবং সকলকে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচিকে শুধুমাত্র নৈতিক সমর্থন নয়, এই কর্মসূচিকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সর্বান্তকরণে সমর্থন করছে এবং পূর্ণ সহযোগিতা, পূর্ণ সমর্থন করবে, এই আশ্বাস পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ। একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, কোনো কারণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যার জন্য অসুবিধা হচ্ছে। যাই হোক, মাফ করবেন, আবারও এসেছি। মোট কথা হচ্ছে, আগামী 12 তারিখ বেলা 12টার সময় সোশ্যাল মিডিয়া মারফত যেটুকু জানতে পেরেছি, আমি আবারও বলছি, এই কর্মসূচিতে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সম্পূর্ণভাবে অনাহুত, এখন পর্যন্ত অনাহুত। তবুও আমরা পার্শ্ব শিক্ষকদের যে পেটের লড়াই, তাদের যে যন্ত্রণা, জীবন যন্ত্রণা, সেই জীবন যন্ত্রণাকে মাথায় রেখে একজন সাধারণ পার্শ্ব শিক্ষক হিসাবে এবং বঞ্চিত পার্শ্ব শিক্ষক হিসাবে ওই কর্মসূচিতে আমরা প্রত্যেকে যোগদান করব, এটাই আমাদের সিদ্ধান্ত। কে ডাকলো কে ডাকলো না, তাতে অন্ততপক্ষে আমার ব্যক্তিগতভাবে কিছু এসে যায় না। কারণ আমি নিজেকে বঞ্চিত মনে করি, নিজেকে মনে করি যে একজন সাধারণ পার্শ্ব শিক্ষক, আজ পর্যন্ত নেতা হওয়ার বাসনা কখনো ছিল না, আজও নেই। আমি আশা রাখবো ভবিষ্যতেও সে বাসনা যেন আমার না আসে। ঠিক সে কারণেই ডাকুক বা না ডাকুক, এই কর্মসূচিতে সম্পূর্ণরূপে আমি অংশগ্রহণ করছি। আপনাদেরকেও অনুরোধ করব যে ওই দিনটা, একটা দিন অন্তত আপনারা কলকাতার বুকে আসুন, রাজপথে আবারও এক বিরাট বড় লড়াই তৈরি হোক, বিরাট বড় জমায়েত তৈরি হোক। যদিও যে সংগঠনগুলো এর ডাক দিয়েছে, তাদের কথা অনুযায়ী, তাদের ভাষা অনুযায়ী এটা আন্দোলন নয়। তো সেটা নিয়ে আমার বিরোধিতা বা বিভেদ করার মতো মানসিকতা আমার নেই। তাই আমি বলছি যে আপনারা আসুন, এটা কর্মসূচিটা অত্যন্ত প্রয়োজনীয় একটা কর্মসূচি। আপনারা চেয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের সকল নেতৃত্ব ঐক্যবদ্ধ হোক এবং ইলেকশন ঘোষণার আগে একটা বৃহত্তর জমায়েত। আপনাদের সেই দাবিকে মান্যতা দিয়েই এই সংগঠনগুলো আলোচনার ভিত্তিতে তারা 1 পয়েন্ট এজেন্ডা নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছে, আপনাদের কাছে এসে দাঁড়িয়েছে এবং আপনাদেরকে প্রত্যেককে আহ্বান করেছে, আমাকে বাদ দিয়ে। তবুও আমি যেহেতু অনাহত হয়েও যেতে পারছি, আপনারা কেন পারবেন না? আমি আশা রাখবো ওই দিন সারা বাংলার প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেক পার্শ্ব শিক্ষক ওই দিন উপস্থিত হবে, ওই দিন জমায়েত করবে এবং বিরাট বড় জমায়েত করবে, এবং সেই জমায়েতের ভিত্তিতে আমাদের এই লড়াই, আমাদের এই আন্দোলন, বিগত দিনের সমস্ত লড়াই আন্দোলনকে পিছনে ফেলে এগিয়ে যাবে এবং একটা বৃহত্তর জমায়েত ওই দিন দিতে পারবে। আমি চাইছি এই আন্দোলনটা সম্পূর্ণরূপে অরাজনৈতিকভাবে হবে, এবং আশা রাখবো অরাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়েই আমাদের
আগামী দিনগুলো অত্যন্ত ভালো যাবে এবং আমরা সেটা সবাই কামনা করছি আমাদের সেই চাহিদা এই আন্দোলন থেকেই, এই কর্মসূচি থেকে সেটা পূরণ হবে। আমরা এই আন্দোলনে ব্যানার নিয়ে যাওয়ার কথা কি হয়েছে আলোচনা আমি সঠিক জানি না, তবুও যদি ব্যানার অ্যালাউ থাকে, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তার নিজের ব্যানার নিয়ে ওই দিন স্বমহিমায় উপস্থিত থাকবে এবং এই কর্মসূচিকে সম্পূর্ণ সহযোগিতার জন্য পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তার যাবতীয় যেভাবে তাদের নিজেদের কর্মসূচি, ঐক্যমঞ্চের নিজের কর্মসূচি ঠিক যেমনভাবে অ্যারেঞ্জ করে, যেমনভাবে প্রচার করে, আমি আমার যে অনুগামীরা রয়েছে, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যারা কর্মী সমর্থক রয়েছেন, আমি তাদের সকলকে অনুরোধ করব, কোনো রকম বিরোধিতা নয়, কোনো রকম বৈরিতা নয়, কোনো রকম দ্বিমত নয়, সকলে ঐক্যমত্যের ভিত্তিতে, একমতের ভিত্তিতে আমরা এই দিন অংশগ্রহণ করব। আমরা এই দিন সারা কলকাতার রাজপথ, পিএনবি রোড যেটাকে বলা হয়েছে পিএনবি মোড় অর্থাৎ বিধাননগর, সেই বিধাননগরের রাজপথ আমরা আবারও ভরিয়ে দেবো। বিগত দিনে এই বিধাননগর রাজপথেই, এই পিএনবি মোড় থেকে আমাদের যে মিছিল হয়েছিল 16ই আগস্ট 2018 সাল, সেই কর্মসূচিকে ছাপিয়ে যাবে বলে আমি মনে করছি, কারণ সেই কর্মসূচিটা ছিল শুধুমাত্র পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের একক কর্মসূচি। কিন্তু এই কর্মসূচি যেহেতু 4টি সংগঠনের মিলিত প্রয়াস, তাই আমি চাইব, এবং আমরা মানে চরমভাবে বঞ্চিত এই মুহূর্তে, সমস্ত সেক্টরের জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের সরকার এই ইলেকশনের আগে সমস্ত সংগঠন মানে কর্মচারীর কথা ভাবলেও, এমনকি সরকারি কর্মচারীদের ডিএর কথা ভাবলেও শুধুমাত্র পার্শ্ব শিক্ষক সহ এসএসএম এর যে কর্মীরা রয়েছে তাদের কথা ভাবা হয়নি। তাই তাদের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি এই সংগঠনগুলোর সঙ্গে সহমতের ভিত্তিতে বলছি, আবেদন নিবেদনের জন্যেই আমাদের সকলের এই কর্মসূচিতে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন। সেই কারণেই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, ওই দিন অর্থাৎ মঙ্গলবারের দিন প্রত্যেক স্কুল থেকে পার্শ্ব শিক্ষকরা প্রত্যেকে যাবে। স্কুলে কেউ আপনারা যাবেন না, ওই দিন সবাই কলকাতায় যাবেন। এই আহ্বান, এই অনুরোধ, একান্ত অনুরোধ আমি আপনাদের কাছে করছি, কারণ হয়তো এই একটা দিনের যাওয়াতেই আপনার ভবিষ্যৎটা বদলে যেতে পারে। কারণ এই মুহূর্তে সরকার, সামনে ইলেকশন, সেই ইলেকশনের আগে শিক্ষকদের এইভাবে বঞ্চিত করে রাখবে, এটা হতে পারে না। তাই সরকার যদি চাপে পড়ে হোক, সরকার ভালোবেসে হোক, সরকারের মানবিক মুখ যেটা সেটা দেখানোর জন্য হোক, পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ বদলালেও বদলাতে পারে এবং বদলাবে, সে আশা, সে আস্থা, সে বিশ্বাস আমার